বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত বছরের জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধে মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। আদালত জানিয়েছে, ৩টি অভিযোগে শেখ হাসিনা দোষী প্রমাণিত, যার মধ্যে একটি অভিযোগে আজীবন কারাদণ্ড এবং ২টি অভিযোগে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে। বাংলাদেশে গত বছরের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড প্রদান করেছে। রায় ঘোষণা করেন বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। ট্রাইব্যুনালের অন্য ২ সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং বিচারক মোহাম্মদ মহিতুল হক এলাম চৌধুরী। রায় ঘোষণার সময় আদালতে আইনজীবীদের পাশাপাশি জুলাই আগস্টে নিহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। আদালত জানিয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে মোট ৩টি অভিযোগ প্রমাণিত হয়েছে। এর মধ্যে একটি অভিযোগে তাকে আজীবন কারাদণ্ড এবং বাকি 2টি অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মামলার শুনানিতে রাষ্ট্রপক্ষ বারবার যুক্তি এনেছিল যে শেখ হাসিনা ছিল জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের পরিকল্পনাকারী এবং সর্বোচ্চ নির্দেশদাতা। এই মামলায় শেখ হাসিনার সঙ্গে আরও 2 জন আসামি ছিলেন, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশের প্রাক্তন মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। মামলার একমাত্র গ্রেপ্তারকৃত আসামি প্রাক্তন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, যিনি রাজসাক্ষী হিসেবেও জবানবন্দি দিয়েছেন। মামলাটি 1971 সালে মানবতা বিরোধী অপরাধের বিচারের উদ্দেশ্যে গঠিত ট্রাইব্যুনালের আওতায় চলছে। উল্লেখযোগ্য, 2024 সালের 5ই আগস্ট ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতনের পর ট্রাইব্যুনাল পুনর্গঠিত করা হয়। পুনর্গঠিত ট্রাইব্যুনালের প্রথম বিচার কার্যক্রম শুরু হয় গত বছরের 17ই অক্টোবর। ওই দিনই শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। শুরুতে মামলায় তিনি একক আসামি ছিলেন, পরে এই বছরের মার্চে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রাক্তন আইজিপি মামলায় আসামি হিসেবে অন্তর্ভুক্ত হন। আদালতের এই রায় দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।